এই ভিডিও তোমাকে পাঠাই দেবো শিলা। কেমন লাগছে শিলা? খুব ভালো। আপুর আপুর সেই বিখ্যাত নদীর ভিডিও বানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 11:30 মতো বাজে। আর ভিডিওটা শুরু করছি আজকে অফিস থেকেই। অফিস তো 8টার মধ্যেই শুরু হয়ে যায়, আমরা সবাই 8টার মধ্যেই পৌঁছে গেছি। কিন্তু আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা ট্যুরে। সেটা আমাদের ডিপার্টমেন্ট থেকেই অ্যারেঞ্জ করা হয়েছে, আমাদের স্যারেরা সবাই মিলে। যেহেতু এটা একটা ডিপার্টমেন্ট থেকে অ্যারেঞ্জ করা ট্যুর, ছোট্ট মতো, পুরো হসপিটাল এখানে যাচ্ছে না, শুধু কয়েকজন মিলে, সিনিয়ররা আছে, আমরা জুনিয়ররা আছি, আর সব কলিগরা মিলে একসাথে কোথাও ট্যুরে গেলে বা বেড়াতে গেলে অনেক মজা হয়। এই যে বাসগুলো দেখছেন, এগুলো আমাদের আজকে যানবাহন। সবাই উঠে পড়েছে, তাই আমিও উঠতে চলে এসেছি, কারণ বাসে চেপে পড়তে হবে, কারণ কিছুক্ষণ পরেও তো রওনা দিবে। ওই যে দেখতে পাচ্ছেন সব ডক্টর স্যারেরা ওই দিক থেকে আসছে। কয়েকটা বাস মিলেই যাচ্ছি আমরা, আর সব সিনিয়র জুনিয়র সব একসাথেই রয়েছে সবাই। আর যদি হসপিটাল থেকে অ্যারেঞ্জ করা হয় তাহলে কিন্তু আরও বিশাল বড় ট্যুর হয়। যেহেতু এটা ডিপার্টমেন্ট থেকে অ্যারেঞ্জ করা, সেহেতু একটু ছোট্ট মতো হবে। আমি এখানে দেখে নিচ্ছি আমাকে কেমন লাগছে। আমরা রওনা দিয়ে দিয়েছি, শুরু হয়ে গেছে বাস চলা, তাই অল্প একটু বাইরে থেকে ফুটেজ নিচ্ছি যে কেমন লাগছে। কি সুন্দর লাগছে বলেন রাস্তাটা। আসলে কোথায় যাচ্ছি সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে যাবেন। কিন্তু কি দারুণ লাগছে বলেন। আর এই রাস্তাটা, এই জায়গাগুলো যারা চেনেন তারা তো অলরেডি বুঝেই গেছেন যে কোথায় যাচ্ছি। এখন এখানে টোল প্রদান করা হচ্ছে, এটাই ফার্স্ট টোল এই রোডের। আর 4 লেনের একটা রোড, কি সুন্দর, অপরূপ সুন্দর। বিশ্বাস করেন, আমি এই রুটে আমার এটা ফার্স্ট জার্নি, এবং একটা ট্যুরের মাধ্যমে। আর সব কলিগরা রয়েছে, স্যারেরা রয়েছেন, এত বেশি ভালো লাগছে, এত বেশি মজা হচ্ছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর একটা জায়গায় যাচ্ছি, আর ভীষণ আরও বেশি ভালো মতো মজা হবে। আকাশটাও সেজে উঠেছে দারুণভাবে। ওই যে দেখেছেন উপরে, কিন্তু এটা রেল লাইনের রাস্তা, রেল ওপাশ দিয়ে যায়, আর নিচ দিয়ে 4 লেনের একটা রাস্তা, বিশাল বড় রোড, অনেক সুন্দর লাগছে। এই যে সামনে বসে আছে সব সিনিয়র পার্সনরা, আমরা জুনিয়ররা পিছনেই বসেছি। জুনিয়ররা তো একটু বেশি হাসি খুশি একটু মজা করে যান, আর সিনিয়ররা তো একটু চুপচাপই থাকেন। এই জন্য আমি রোদটা ধরার চেষ্টা করছি, ভীষণ ভালো লাগছে বাইরে থেকে। অনেক সুন্দর একটা রোদ উঠেছে, অত বেশি গরম লাগছে না, আবহাওয়াটাও মিষ্টি রয়েছে। এই ট্যুরের প্ল্যানটা কিছুদিন ধরেই চলছিল, আর কয়েকটা ডেটও কিন্তু অনেক ক্যান্সেল হয়ে গেছে। তাই আমরা আল্লাহ আল্লাহ করে দোয়া করছিলাম যে এবার যেন আর ক্যান্সেল না হয়। দাঁড়ান, ওই যে দেখছেন কি সুন্দর ট্রেন যাচ্ছে। ট্রেন চলতে তো আমরা সচরাচর এভাবে দেখেই থাকি, কিন্তু এভাবে রাস্তা দিয়ে চলার পথে যখন দেখি তখন আর একটু ভালো লাগে। আমরা পৌঁছে গেছি, ওই যে দেখেছেন। আমরা আজকের ট্যুরটা দিচ্ছি মাওয়াতে। আর মাওয়ার এটা হচ্ছে কুটুমবাড়ি একটা রেস্টুরেন্ট, সেটাই আজকের জন্য আমাদের বুকিং করা হয়েছে সবার জন্য। এই জন্য আমরা এখানেই এসেছি। এখন নেমে যাবো এখান থেকে, যেহেতু পৌঁছে গেছি। অনেক আল্লাহর রহমতে আমরা সবাই সেফলি পৌঁছে গেছি। গাড়িটার চালকও ছিলেন খুবই দক্ষ এবং ভালো। এই যে একজন সিনিয়র আপু আমার, ইনি এখন হাই বলছেন আপনাদেরকে। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেটের শুরুতেই ওরা রান্নাবাড়া করছে, তো বাইরের কাছ থেকে তা দেখা যাচ্ছে। ওই যে দেখেছেন এখানে ভর্তা বানানোর পালা চলছে। আর এই হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট, অনেকজন মানুষের একসাথে জায়গা করা। আর ফটো সেশন হবে না এরকম একটা জায়গায় এসে, সেটা তো হবেই না কখনো। আর এখানে চলছে হ্যান্ড ওয়াশিং, কারণ আমরা নার্স, সবাই যেখানেই যাই আগে হ্যান্ড ওয়াশ করি, তারপরে কাজকর্ম শুরু করি। একটা জিনিস আসলে মিস হয়ে গেল জানেন, মাছ ভাজাটা দেখাতে পারলাম না। এসেছি তো ইলিশ মাছ খেতে, ইলিশের ডিম খেতে, কিন্তু বেগুন ভাজার পালা চলছে, মাছটা ওরা আগেই ভেজে রেখেছে। আর এখানে চলছে আর একটু রিল বানানো। এখন আমরা সবাই বসে পড়েছি, এবং আমাদের হাতে হাতে এই যে র্যাফেল টোকেন ধরে দেওয়া হয়েছে। এখন নাম ধরে ডাকবেন, এবং এখান থেকে লটারি সিস্টেম একটা হবে, যারা পাবে তাদের টোকেন জমা দিয়ে গিফট নিতে হবে। তো এখানে হয়তো পেয়েও গেছেন একজন, একটা নাম্বার ধরে ডাকা হচ্ছে। এই যে সেই সিনিয়র আপু, উনি একটা গিফট পেয়ে গেলেন। এটা হচ্ছে 11 নম্বর গিফট। 11 নম্বর গিফট থেকেই শুরু হয়েছে, পরপর আরও 10টা গিফট রয়েছে। এখন দেখি
কজনের ভাগ্যে জোটে আর কজন লাকি পারসন, কারণ 10টা গিফট রয়েছে, তার মধ্যে আরও একজনের টোকেন নাম্বারের সাথে মিলে গেছে। ইনি এখন গিফট নেওয়ার জন্য এসেছেন। খুব সুন্দর সুন্দর গিফট পাচ্ছেন কিন্তু সবাই। আরেকজন আপু এখানকে গিফট নিচ্ছেন। ইনার গিফটটা একটু বড়সড়, ছোট থেকে বড় হচ্ছে গিফটগুলো যত সময় যাচ্ছে। আমরা খেতে বসে পড়েছি কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে। আমাদের আসলে হসপিটাল থেকে বের হওয়ার কথা ছিল 11টায়, কিন্তু আমরা বের হয়েছি 1টায়। খিদে মনে করেন সবাই একদম নাজেহাল অবস্থা, আর পেটের মধ্যে চুচু করছে সবার। অনেক সুন্দর মজার খাবার, মাছ, বেগুন ভাজা, সালাদ। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে এসে এখন আরেকটু রেস্ট নিচ্ছে সবাই। কিন্তু খাবারটা ভীষণ মজা ছিল। চিংড়ি মাছ ছিল, ইলিশ মাছের লেজ ভর্তা ছিল, সালাদ ছিল। সালাদটা তো এত সুন্দর মজা ছিল, একটু দোলনা খেয়ে নিচ্ছি। এত ভালো লাগছে জানেন এই জায়গাটা। আর এটা হচ্ছে পানির একটা ফাউন্টেন, ওরা আজকে ছেড়ে দিয়েছে। চারদিকটা দেখে অপূর্ব লাগছে আর মনটা ভরে যাচ্ছে। আর মনে বারবার একটা কথাই বেজে উঠছে যে আরও একটা স্মৃতির দিন স্মৃতির খাতায় জমা হয়ে রইল। এখানে সবাই ফটো তুলছে, আমিও একটু ফটো তুলে দিচ্ছি এই আপুগুলোর। আবার আমরা ভিতরে এসেছি, এখন অল্প একটু কৌতুক, অল্প একটু গান, অল্প একটু মজা। আবার সবাই যেহেতু একসাথে হয়েছি আমরা, কেউ ওয়ার্ডে কাজ করে, কেউ ওটিতে কাজ করেন, কেউ আইসিইউতে কাজ করেন, সবাই সবার সাথে ওভাবে দেখাও হয় না কখনো কাজের চাপে। কিন্তু এখন যেহেতু একসাথে হয়েছি তাই সবাই মজা করছে। স্যার ওখানে কৌতুক বলছেন আর সবাই হেসে হেসেই অস্থির। আর গিফট দিচ্ছেন সবাইকে একটা করে প্যাকেটে। এখানে সম্ভবত রয়েছে একটা প্যাড, একটা কলম, আর একটু বড় লম্বা বক্সে সেটাতে ওয়েল জার। সেটা ওনাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যেহেতু সবাই মিলে এসেছি, সবার মনটা একটু খুশি করার জন্য, অল্প একটু বিনোদনের জন্য যেগুলো করা হয় আর কি। এখন যাবার পালা, আমরা বেরিয়ে পড়বো। বেশিক্ষণ আর ওয়েট করব না, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সব গল্পগুজব শেষ। এই যে রওনা দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার যেহেতু অনেকটাই জ্যাম থাকবে ফিরতি রাস্তায়, এজন্য সময় থাকতে আমরা বেরিয়ে পড়েছি। ফেরার পথে আসলে অনেকটাই জ্যাম পড়ে যাবে, কারণ গুলিস্তান আর যাত্রাবাড়ি এগুলো জায়গাতে প্রচুর জ্যাম পড়ে। সব মিলিয়ে খুব ভালো লাগলো, আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। আল্লাহ সুবহানাহু তাআলার অনেক শুকরিয়া আদায় করে তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।